ব্যাটাতে প্রস্তুতিটা দারুণ হলো বাংলাদেশের। সাব্বিরের সেঞ্চুরির সঙ্গে সকলের সমান অবদানে রান পাহাড়ে চড়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে 7 উইকেটে 394 রান করেছে টাইগাররা। এদিন ব্যাট হাতে প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি ওপেনার সৌম্য সরকারের। 17 রানে তিনি ফিরে যান, তবে রানের ধারায় থেকে মনোবল চাঙ্গা করে নিয়েছেন বাকি সব ব্যাটসম্যানই। যেখানে 86 বলে সেঞ্চুরি তুলে নিয়ে রিটায়ার্ড হার্ড হন সাব্বির রহমান। 49 বলে হাফ সেঞ্চুরি করা তামিম শেষ পর্যন্ত থামেন 86 রানে। তবে 4 রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন সাকিব আল হাসান। এছাড়াও মুসাদ্দেক হোসেন সৈকত 31, মুশফিকুর রহিম 41 ও মাহমুদুল্লাহ রিয়াদ 49 রানে অপরাজিত থাকলে 7 উইকেটে 394 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এদিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজ জিতলে 2019 বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। একই সঙ্গে সম্ভাবনা আছে শ্রীলঙ্কাকে টপ কে র্যাঙ্কিংয়ের 6-এ উঠে আসারও। ত্রিদেশীয় সিরিজে যদি নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি করে 4টি ম্যাচে জেতে তবে বাংলাদেশের পয়েন্ট হবে 97, যখন বিশ্বকাপে সরাসরি খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। আর আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি ও নিউজিল্যান্ডের বিপক্ষে 1টি করে ম্যাচ জিতলে 94 পয়েন্ট নিয়ে টপকে যাবে 6-এ থাকা শ্রীলঙ্কাকে। আর আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ হারলে পয়েন্ট হবে বাংলাদেশের। তবে নিউজিল্যান্ডের সঙ্গে 2 হারের পর আয়ারল্যান্ডের কাছে কোনো ম্যাচ হারলে পাকিস্তানের নিচে র্যাঙ্কিংয়ের 8-এ চলে যাবে বাংলাদেশ। আর সিরিজে যদি কোনো ম্যাচই জিততে না পারে বাংলাদেশ, তবে তাদের পয়েন্ট হবে 83। বৃষ্টির মধ্যে ফুটবল নয়, এবার ক্রিকেট খেলা হলো তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে। এমন ভুতুরে ম্যাচ হয়েছে নবীন সংঘ ও বাড্ডা একতা দলের মধ্যে। ব্যাটসম্যানরা খেলতে অস্বীকৃতি জানানোর পরও কর্দমাক্ত মাঠে শুধুমাত্র বাড্ডাকে ম্যাচ জেতাতেই খেলা চালিয়ে নেওয়া হয়। আর শেষ পর্যন্ত সেই বাড্ডাই যখন হারের মুখে পড়ে, তখন বৃষ্টি থেমে গেলেও ম্যাচ পরিত্যক্ত করে আম্পায়াররা। তৃতীয় বিভাগের খেলা হচ্ছিল নবীন সংঘ ও বাড্ডা একতা সমাজ কল্যাণ সংঘের মাঝে। হঠাৎ মুষলধারে বৃষ্টি। স্বাভাবিকভাবেই পিচ কাভার ডেকে পাঠালেন আম্পায়াররা, খেলতে অস্বীকৃতি জানালেন 2 ব্যাটসম্যান। সেটাই স্বাভাবিক, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির নির্দেশে মাঠে ঢুকল না সেই পিচ কাভার। আম্পায়াররা চালিয়ে গেলেন সেই ম্যাচ। একে অসাধারণ স্পোর্টিং মানসিকতা ভাবলে কিন্তু ভুল করবেন। আসল ঘটনা কিন্তু ভিন্ন। বৃষ্টি আসার সময় জয়ের কাছেই ছিল বাড্ডা। ক্ষমতাশীল এই ক্লাবকে জয় হাতছাড়া না করতেই ম্যাচ চালিয়ে নেওয়া কিন্তু বিধিবাম। সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসলেন নবীন সংঘের রেদওয়ান 11 বলে 25 রান করে। 20 ওভারে নেমে আসা ম্যাচে তখনও প্রয়োজন 28 বলে 25 রান, হাতে 3 উইকেট। অবস্থায় বেগতিক দেখে তড়িঘড়ি ম্যাচ বন্ধ করে দেন সেই 2 আম্পায়ার। অথচ তখনও কিনা বৃষ্টি থেমেছিল। তার আগে কাক ভেজা ক্রিকেটাররা খেলতে বাধ্য হয়েছিলেন। এমন ভুতুরে এক ম্যাচ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এমন কাণ্ড দেখে হতবাক বৃষ্টিতে ফুটবল খেলতে আসা দর্শকরা। খুব অবাক হলাম, বৃষ্টি নামতেছে, আমরা এসে ফুটবল খেলতে, ফুটবল নিয়ে আমরা 24-25 প্লেয়ার নিয়ে এসে ফুটবল খেলতে। কিভাবে আমি বুঝলাম না যে এই জায়গায় ক্রিকেট খেলা কিভাবে হইতেছে। এখন যে পরিবেশ ছিল আজকে, এটা কখনোই ক্রিকেট খেলা ফুটবল খেলার পরিবেশ। আমি বলছিলাম ভাই আপনারা ব্যাট খুলে ফুটবল খেলি আসেন সবাই মিলে। এর আগে দ্বিতীয় বিভাগে 4 বলে 92 রানের কাণ্ডে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছিল বিসিবি। সেখানেও আম্পায়ারদের দিয়ে বিশেষ কিছু ক্লাবের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ছিল ক্রিকেটারদের। প্রতিবাদ করে অবশ্য শেষ পর্যন্ত নিষিদ্ধ হতে হয়েছিল সেই ক্রিকেটারদেরই। তাহিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে আম্পায়ার নয়, তৃতীয় বিভাগের কোঅর্ডিনেটর মুন্না মিরাজের জন্যই এমন লজ্জাজনক ম্যাচ হয়েছে বলে দাবি করেছেন নবীন সংঘ কর্মকর্তা। আর এই ক্লাবটির সাধারণ সম্পাদক কাজী তাবারাকুল ইসলামের মতে মুন্না মিরাজের চাপের কারণে খেলা চালিয়ে নিতে বাধ্য হন 2 আম্পায়ার। তবে স্বাভাবিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃতীয় বিভাগের অভিযুক্ত কোঅর্ডিনেটর মুন্না মিরাজ। দ্বিতীয় বিভাগে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের ডামাডোল মিটতে না মিটতেই এবার তৃতীয় বিভাগেও শুরু হয়েছে বিতর্ক। বুধবার প্রগতি সেবা সংঘের বিপক্ষে হিল্লোল যুব সংঘের 6 ব্যাটসম্যানকে কর্ট বিহাইন্ড আউট দিয়েছেন 2 আম্পায়ার। এর আগে বৃষ্টির মাঝে ক্রিকেট ম্যাচ হওয়ার এই বিরল ঘটনা ঘটে গেছে মঙ্গলবার। তৃতীয় বিভাগে বাড্ডা একতা সমাজ কল্যাণ সংঘ ও নবীন সংঘ ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে আসলে কি হয়েছিল শেষ সময়? কেন বৃষ্টির মাঝেও ম্যাচ চালিয়ে গেলেন 2 আম্পায়ার আব্দুল মতিন ও শাহ আলম? যে ম্যাচটা ছিল সেখানে আমি দেখলাম যে আম্পায়াররা অনেক অসহায় মাঠে, মানে বৃষ্টির মধ্যে তারা খেলা চালাতে চাচ্ছে না, তারপরেও
আমাদের থার্ড ডিভিশনের যে কোঅর্ডিনেটর আছে সে জোর করে খেলাটা তার নির্দেশে চালাতে হচ্ছে। তো যখন আম্পায়াররা পিচ কাভারের জন্য গ্রাউন্ডসম্যানকে ইশারা করলো, তখনও সে হুমকি দিচ্ছে খেলা চলতে হবে। আমি কালকে ম্যাচ রেফারিকেও বলেছি, ম্যাচ রেফারি বলছে রশির ভিতরে আমার কোনো দায় দায়িত্ব নাই। কিন্তু কেন এমন করলেন তৃতীয় বিভাগের কোঅর্ডিনেটর মুন্না মিরাজ? আর বৃষ্টির মাঝে খেলা চললেও শেষ পর্যন্ত কেনই বা পরিত্যক্ত করা হলো ম্যাচ? কাজী তাবারাকুল ইসলামের যুক্তিটা এমন। যখন দেখলো ম্যাচটা তাদের হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই তারা খেলাটা বন্ধ করার জন্য আপিল করে আম্পায়ারের কাছে, এবং আম্পায়ার তখন বাধ্য হয়ে খেলা বন্ধ করে দিল। নবীন সংঘ ক্লাবের এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কোঅর্ডিনেটর মুন্না মিরাজ। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, ওই রকম বৃষ্টি না, ওই বৃষ্টিতে তো আর বল খেলা সম্ভব, আর তাও ম্যাচ ভিজে যাবে না। চালানোর অ্যাক্সেল কিন্তু আমার নেই, আম্পায়ারদের ডিসিশন সম্পূর্ণই। আমার তো খেলা চলাকালীন রশির ভিতর যাওয়ার ক্ষমতা নেই। এখনো কোনো অভিযোগ সিসিডিএমকে জানায়নি নবীন সংঘ, তবে ম্যাচ রেফারির কাছে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে ঘটনা, বলছেন ক্লাব কর্তারা। আমাদের খেলার পরে যে ক্যাপ্টেন্স রিপোর্ট থাকে সেখানে আমরা ঘটনা দিয়ে আসছি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।